ডিয়ার স্টুডেন্ট, আজ আমরা আলোচনা করব যারা রাষ্ট্রবিজ্ঞান অনার্স নিয়ে পড়ছো ফোর্থ সেমিস্টার অর্থাৎ চতুর্থ সেমিস্টারে তোমাদের এবছরের যে পেপারগুলো রয়েছে তার হচ্ছে যে CC8 পেপারটা রয়েছে অর্থাৎ ইন্ডিয়ান পলিটিক্যাল থট এর পার্ট 2টা, যেটা হচ্ছে তোমরা আগের সেমিস্টারে থার্ড সেমিস্টারে পার্ট 1টা পড়েছিলে, এবার পার্ট 2টা এই ইন্ডিয়ান পলিটিক্যাল থট পার্ট 2 এই পেপারের যে তোমাদের এবছরের জন্য সম্ভাব্য প্রশ্নগুলো আছে বা কোন কোন প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, সেগুলো নিয়ে আজকের আলোচনা করব। তো যারা আমার চ্যানেলের চেয়ে পুরনো তারা জানো হচ্ছে এই চ্যানেলের চেয়ে রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন বা রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়। আর যারা নতুন তারা হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তোমাদের সবার আগের হচ্ছে নোটিফিকেশনটা যাওয়ার জন্য, আর হচ্ছে চ্যানেলটাকে একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে সবাই সুযোগটা পায় বা সবাই হচ্ছে চ্যানেলটাকে ফলো করতে পারে। তো দেখো, তোমাদের মডিউল 1-এর আমি যে প্রশ্নগুলো রেখেছি তার প্রথম প্রশ্ন, রাম মনোহর লোহিয়ার সমাজতান্ত্রিক চিন্তার উপর একটি টিকা লেখো। ফার্স্ট প্রশ্ন হচ্ছে রাম মনোহর লোহিয়ার সমাজতান্ত্রিক চিন্তার উপর একটি টিকা লেখো। সেকেন্ড প্রশ্ন, উপনিবেশবাদ ও জাতীয়তাবাদের উপর ইকবালের দৃষ্টিভঙ্গিটি বিশ্লেষণ করো। নেক্সট প্রশ্ন, জয়প্রকাশ নারায়ণের গণতন্ত্রের ধারণাটি আলোচনা করো। পরের প্রশ্ন, পুঁজিবাদের সংকটের উপর নরেন্দ্রদেবের ধারণাটি ব্যাখ্যা করো। 5 নম্বর প্রশ্ন, জয়প্রকাশ নারায়ণের সম্পূর্ণ বিপ্লবের প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এই হচ্ছে 5টা। এই 5টা তোমাদের মডিউল 1-এ আমি রেখেছি প্রশ্ন। এই প্রশ্ন কটা খুবই ইম্পর্টেন্ট। এর বাইরে তোমরা প্রশ্ন করলে করতে পারো, নাহলে এই 5টা প্রশ্ন করলে হয়ে যাবে। মডিউল 2-তে দেখো, মডিউল 2-র প্রথম প্রশ্ন রেখেছি তোমাদের জন্য, সুভাষচন্দ্র বোসের সমাজতান্ত্রিক চিন্তা সম্পর্কে আলোচনা করো। সেকেন্ড প্রশ্ন, সুভাষচন্দ্র বোসের ফ্যাসিবাদের ধারণাটি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, গণতন্ত্র সম্পর্কে নেহেরুর অভিমত আলোচনা করো। পরের প্রশ্ন, নেহেরুর রাজনৈতিক চিন্তার মূল বৈশিষ্ট্যগুলি কি? পরের প্রশ্ন, জিন্নার দ্বিজাতি তত্ত্বটি ব্যাখ্যা করো। লাস্ট প্রশ্ন রেখেছি যেটা, জ্যোতিবা ফুলের জাতি প্রথা এবং অস্পৃশ্যতার উপর দৃষ্টিভঙ্গিটি আলোচনা করো। এই হচ্ছে তোমাদের মডিউল 1 এবং মডিউল 2 টোটাল প্রশ্ন। এই টোটাল যে প্রশ্নগুলো রেখেছি তোমরা এই প্রশ্নগুলো খুব ভালো করে করো। আশা করছি তোমাদের এর বাইরে থেকে তেমন কোনো প্রশ্ন আসার সম্ভাবনা নেই। এরপরে যদি তোমরা কেউ চাও সেগুলো বাইরে করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু এই প্রশ্ন কটা হচ্ছে মেন প্রশ্ন, এগুলোই তোমরা ভালো করে করো। আজ এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরের পেপারগুলোর সাজেশন নিয়ে। তোমরা আমার চ্যানেলের সঙ্গে থেকো, তোমাদের সুবিধা অসুবিধা নিয়ে দেখা হচ্ছে পরে।